স্ট্রাকচারাল লিকুইডিটি ট্র্যাপ। এখন স্ট্রাকচারাল লিকুইডিটি আমরা তো দেখলাম যে কোনটাকে ইন্টারনাল লিকুইডিটি বলে এবং কোনটাকে হচ্ছে গিয়ে যে এক্সটার্নাল লিকুইডিটি বলে। দুইটাই আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে গিয়ে যে সরাসরি চার্টের উপরে দেখব যে এই এক্সটার্নাল লিকুইডিটি বা ইন্টারনাল লিকুইডিটি যেগুলো, এগুলো আসলে দেখতে কেমন হয়। আমরা যদি একটা জিনিস যদি আমরা দেখে যদি আইডেন্টিফাই যদি করতে না পারি, তাহলে তো আমরা ওই ট্র্যাপটাতেই পড়ে যাব। সো ট্র্যাপ হচ্ছে গিয়ে যে আমাদেরকে চিনতে হবে, ট্র্যাপ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো এই ট্র্যাপগুলা বা এই যে লিকুইডিটি ট্র্যাপটা, এটা কত ধরনের লিকুইডিটি ট্র্যাপ হয় আর কি। সো প্রথম টাইপটা যেটা, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ট্র্যাপ। অর্থাৎ মার্কেটে হচ্ছে গিয়ে যে যেই সকল রিটেল ট্রেডার্সরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক যারা ট্রেড করে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক হচ্ছে গিয়ে যে একটা ট্র্যাপ মার্কেটে দেখা যায়। এবং আরেকটা যেই ট্র্যাপটা, সেটা হচ্ছে যে মার্কেটের ট্রেন্ড লাইন ট্র্যাপ। অনেকেই দেখবেন যে মার্কেটে হচ্ছে কি যে ট্রেন্ড লাইন বেসিস ট্র্যাপ ট্রেড করে। সো ট্রেন্ড লাইন বেসিসে হচ্ছে গিয়ে যে ট্র্যাপ হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যে প্যাটার্ন ট্র্যাপ। মার্কেটে হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়। সো প্রত্যেকটা প্যাটার্নই হচ্ছে গিয়ে যে ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ। ম্যাক্সিমাম প্যাটার্নই হচ্ছে গিয়ে যে মার্কেট সাধারণত ট্র্যাপ করে, তারপরে মার্কেট তার অ্যাকচুয়াল মুভটা দেয় আর কি। এবং লাস্টে যেটা আছে নাম্বার 4-তে, সেটা হচ্ছে গিয়ে যে স্মার্ট মানি ট্র্যাপ। স্মার্ট মানি ট্র্যাপটা হচ্ছে কীরকম দেখতে, ওইটাও হচ্ছে আমরা আজকে দেখব। এবং স্মার্ট মানি ট্র্যাপ কীরকম বা কখন হচ্ছে গিয়ে যে স্মার্ট মানি ট্রেডার্স যারা যারা হচ্ছে শুধুমাত্র অর্ডার ব্লক বেসিস ট্রেড করে এবং হচ্ছে গিয়ে যে মার্কেট স্ট্রাকচার বেসিস ট্রেড করে আর কি, তাদেরকে হচ্ছে গিয়ে যে মার্কেট কীভাবে ট্র্যাপ করে ওইটাও আমরা দেখব। সো ফার্স্টে চলে আসি যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্র্যাপটা কীরকম মার্কেটে, আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে যে ওইটাকে দেখি। তো দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেই ইয়েটা আছে, ট্র্যাপটা আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্র্যাপটা হচ্ছে গিয়ে যে মার্কেটে অ্যাকচুয়ালি কোথায় হতে পারে। দেখেন, প্রথমে আমরা সাপোর্টের কথা বলি। ধরেন মার্কেট হচ্ছে গিয়ে যে হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ডের মধ্যে আছে। মার্কেট হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ডের মধ্যে আছে, এটাকে আমরা নাম দিয়ে দিই ডিমান্ড এইচটিএফ। ওকে, এইচটিএফ হায়ার টাইম ফ্রেম। সো হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে কোনো ডিমান্ড লেভেলে মার্কেট আছে। কোথা থেকে আসলো মার্কেট? ধরেন হচ্ছে গিয়ে যে মার্কেট আপসাইড থেকে হয়তোবা মুভ নিয়ে আসলো। মুভ নিয়ে আসার পরে হয়তোবা হচ্ছে গিয়ে যে মার্কেট এই জায়গাটাতে কি করলো, এই জায়গাতে হচ্ছে গিয়ে যে মার্কেট কোনো প্যাটার্ন ক্রিয়েট করতেছে, কোনো হচ্ছে গিয়ে যে হরিজন্টাল চ্যানেল ক্রিয়েট করতেছে আর কি। ওকে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ধরেন একটা হরিজন্টাল চ্যানেল ক্রিয়েট করলো, বা এখানে মার্কেট যে কোনো ধরনের প্যাটার্নও হয়তো বা ক্রিয়েট করতে পারে। সো যেহেতু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি, সেজন্য হচ্ছে আমরা এখানে হরিজন্টাল চ্যানেল ক্রিয়েট করলাম। এখন দেখেন, যাদের হচ্ছে গিয়ে যে ডিমান্ড সাপ্লাই সম্পর্কে যাদের ধারণা নেই, যারা শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক হচ্ছে গিয়ে যে ট্রেড করেন আর কি, তারা হচ্ছে কিভাবে ট্র্যাপ হয়। তো এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট প্রথমে নিচে আসলো, আসার পরে উপরে গেল, এখান থেকে মার্কেট রিজেক্ট হয়ে পুনরায় নিচে আসলো, আবার উপরে গেল। এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। এই যে স্ট্রাকচারটা আমরা এখানে করেছি, এই স্ট্রাকচারটা হবে যে মূলত লোয়ার টাইম ফ্রেমে, স্ট্রাকচারটা হবে যে এলটিএফে। আর ঘটতেছে কোথায়? পুরো ঘটনাটা ঘটতেছে যে এইচটিএফ এর ডিমান্ডে। ওকে, সো এই জায়গাতে যখন মার্কেট সেভারাল টাইম যখন এই লেভেলটাতে হচ্ছে কি যে মার্কেট কি নিল, সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে কি মার্কেট একটা সময়ে এই লেভেলটাকে হচ্ছে কি যে ব্রেক করে ফেলে, এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে ফেলে। এখন দেখেন, যারা হচ্ছে সাপোর্ট বেসিস যারা ট্রেড করে, তাহলে তারা সিম্পলি এই জিনিসটাকে কি দেখবে যে সাপোর্ট লাইন বা সাপোর্ট জোনটা কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। ওকে, তো ওই সময়টাতে তারা সাধারণত কি করে যে এ সাপোর্ট জোনটা যখন হচ্ছে গিয়ে যে রিটেস্টে আসে, রিটেস্টে আসার পরে হচ্ছে গিয়ে যে তারা এখান থেকে শর্ট ওপেন করে, সেলে হচ্ছে গিয়ে যে ট্রেড ওপেন করে। স্টপ লস তাদের কোথায় থাকে? ম্যাক্সিমাম স্টপ লস দেখা যাচ্ছে চ্যানেলের উপরে থাকে। টার্গেট হয়তো বা সামহাও নিচের কোনো একটা জোনের মধ্যে হচ্ছে গিয়ে যে তারা টার্গেট রাখলো। তো মার্কেট কি করে? মার্কেট হচ্ছে গিয়ে যে নিচে আসে, নিচে আসার পরে এইখানে হচ্ছে গিয়ে যে আগে যারা হচ্ছে গিয়ে যে এই লেভেলটাকে সাপোর্ট হিসাবে কনসিডার করছিল, তারা অনেকেরই হচ্ছে গিয়ে যে যারা রেঞ্জিংয়ে হচ্ছে গিয়ে যে যারা ট্রেড করে, তারা হচ্ছে গিয়ে যে এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে ট্রেড করতেছিল। এখান থেকে হচ্ছে গিয়ে তারা উপরে টার্গেট রাখে, স্টপ লস হচ্ছে গিয়ে যে এই সাপোর্টের নিচে রাখতেছে। ওকে, এই ট্র্যাপ করার আগে, এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্র্যাপ করার আগে, এই লেভেলটাকে মার্কেট ট্র্যাপ করার আগে বা ব্রেক করার আগে হচ্ছে গিয়ে যে যারা এখানে রেঞ্জিংয়ে যারা ট্রেড করতেছে লোয়ার টাইম ফ্রেমে,
তারা তাদের ট্রেড এন্ট্রি হয়তো বা এখানে রাখে, স্টপ লস হচ্ছে গিয়ে যে সাপোর্ট লেভেলের কিছুটা নিচে রাখে। তাহলে এই জায়গার মধ্যে কি হয়ে গেছে, মার্কেটে রিটেল ট্রেডার্সের এসএল জমা হয়ে গেছে, স্টপ লস জমা হয়ে গেছে। এখানে মার্কেটে হচ্ছে রিটেল ট্রেডার্সের এসএল আছে এখন। ওকে, যারা এটাকে সাপোর্ট লেভেল হিসেবে ট্রেড করতেছিল তাদের এসএল গুলো হচ্ছে গিয়ে যে নিচে। তাহলে মার্কেট ধরেন হচ্ছে গিয়ে যে উপরে যেতে চায়, তাহলে মার্কেটের কি দরকার, বাই কোয়ান্টিটি দরকার। বাই যত বেশি হবে তত হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রাইস বাড়বে। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে উপরে যেতে চায়, তাহলে মার্কেট কি করবে, এই স্টপ লসগুলোকে কালেক্ট করবে। বিকজ আমরা জানি যে মার্কেটে হচ্ছে গিয়ে যে বাই সাইডের যতগুলা ইয়ে থাকে, ট্রেড থাকে, সেগুলোর স্টপ লস যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে যে সেল। অর্থাৎ আমি কোনো একটা জিনিস হচ্ছে গিয়ে যে এই লেভেল থেকে আমি বাই করব, এখানে হচ্ছে আমার বাই অর্ডার। আর আমি রিস্ক নিছি যে কত পার্সেন্ট, ধরেন রিস্ক নিছি যে আমি এখানে 1% হচ্ছে গিয়ে যে আমি রিস্ক নিলাম, যে 1% আমি রিস্ক নিছি। মার্কেট যদি এই লেভেল থেকে যদি নিচে আসে 1% পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমি ট্রেড ওপেন রাখবো, এবং তারপরে হচ্ছে আমার ট্রেড অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। আর রিওয়ার্ড রাখছে যে কত, ধরেন 2%, ওর 1:2 বা 1:3 এর একটা ট্রেড এখানে রাখলো। তাহলে বাই অর্ডার হচ্ছে গিয়ে যে মার্কেটের কোন লেভেলে, এই লেভেলে হচ্ছে গিয়ে যে মার্কেটের বাই অর্ডার, এই লেভেলে হলো মার্কেটের বাই অর্ডার দিয়ে রাখছে তারা। এসএল লাগা রাখছে যে কোথায়, নিচে। এসএলটা কি, মার্কেটে এসএলটা হচ্ছে গিয়ে যে রিটেল ট্রেডার্সের সেল অর্ডার। অর্থাৎ আমি কিনছি এখানে, এই লেভেল থেকে মার্কেট যদি 1% নিচে আসে তাহলে আমি কেনাটাই আবার কি করে দিব, বিক্রি করে দিব। দ্যাট মিনস এটা হচ্ছে সেল অর্ডার। আর মার্কেট মেকাররা যখন হচ্ছে গিয়ে যে ম্যানিপুলেশন করে, বড় অ্যামাউন্ট যখন হচ্ছে গিয়ে যে ওরা সাধারণত বাই করতে চায়, তখন আমরা যেরকম যে কোনো একটা ছোট অর্ডার খুব সহজেই হচ্ছে গিয়ে যে আমাদের ফিল আপ হয়ে যায়, তাদের একটা অর্ডার এত সহজেই ফিল আপ হয় না, তাদের অনেকগুলো হচ্ছে গিয়ে যে সেল অর্ডার একসাথে লাগে। কার সেল অর্ডার একসাথে লাগে, রিটেল ট্রেডার্সের সেল অর্ডারগুলো একসাথে লাগে। তো ওরা কি করে, মার্কেটে ধরেন এই জোনটাতে হচ্ছে গিয়ে যে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে দেখাইছে যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এবং এই জায়গায় যখন ম্যাক্সিমাম রিটেল ট্রেডার্সরা যখন এখানে এখানে যখন ইন্টারেস্ট নেয়, ইন্টারেস্ট নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে এই জোনগুলোতে যখন তাদের এসএল কোয়ান্টিটিটা যখন অনেক বেশি হয়, তখন মার্কেট মেকাররা মার্কেটটাকে হচ্ছে গিয়ে যে ফেক সেল দেয়। মার্কেটে হচ্ছে গিয়ে একটা ফেক সেল দেয় মার্কেটটাকে কোথায় নিয়ে আসার জন্য, নিচে নিয়ে আসার জন্য। এই ফেক সেলের সাথে সাথে হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রাইসটা নিচে চলে আসে, এবং এই যে যতগুলো এসএল আছে বা সেল অর্ডার যেগুলো আছে, এই সেল অর্ডারগুলো হচ্ছে গিয়ে যে তারা বাই করে নিয়ে নেয়। মার্কেট মেকাররা এই লেভেলগুলোতে হচ্ছে গিয়ে যে বাই করে ফেলে। দ্যাট মিনস ওদের বাই অর্ডারগুলো থাকে, এইখানে কিছু বাই অর্ডার থাকে, এইখানে কিছু বাই অর্ডার থাকে, এইখানে কিছু বাই অর্ডার থাকে। একসাথে অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে যে ওরা বাই অর্ডার দেয় না, কিছু কিছু করে হচ্ছে গিয়ে যে সেভারাল 2-3টা ভাগে বা 4-5টা ভাগে হচ্ছে গিয়ে যে তাদের বাই অর্ডারগুলো তারা দিয়ে রাখে। এরপর মার্কেটটাকে ম্যানিপুলেট করে ওরা নিচে আসে। এখানে হচ্ছে গিয়ে যে স্টপ লস যেগুলো থাকে, এই স্টপ লসগুলো হচ্ছে সেল অর্ডার। এই সেল অর্ডারগুলো থেকে সবগুলো ওরা বাই করে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটের অ্যাকচুয়াল মুভটা কোথায় আসে, উপরের দিকে আসে। এখন যখন হচ্ছে গিয়ে যে মার্কেটের এই লেভেলটা যখন ব্রেক হয়ে যায়, এগুলো একটু রিমুভ করে দিই। তাহলে এই লেভেলটা যখন হচ্ছে গিয়ে যে মার্কেটের ব্রেক যখন হয়ে যায়, ব্রেক হওয়ার পরে অনেক প্রাইস অ্যাকশন ট্রেডার্সরা ধারণা করে যে কি যে সাপোর্ট লেভেল ব্রেক হয়ে গেছে, সুতরাং এখান থেকে মার্কেট কোথায় যাবে, ডাউনও যাবে। ওকে, আবার অনেকেই দেখা যাচ্ছে গিয়ে যে কনসিডার করে যে কি, যে এই জায়গায় যেহেতু মার্কেটের কি হয়েছে, এই জায়গায় যেহেতু মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু হয়ে গেছে এই লেভেলটাতে, এই লেভেলটাতে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচার কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। ওকে, ধরে নিলাম এটা বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার এখানে যেহেতু হয়ে গেছে, তাহলে মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়েছে, মার্কেট কোথায় যাবে, নিচে যাবে। এটা হলো ওদের ধারণা। সেই অনুযায়ী ওরা সাপোর্ট লেভেলটা যখন মার্কেট রিটেস্ট করতে আসে, সাপোর্ট লেভেলে হচ্ছে কি যে তারা সেল ট্রেড এক্সিকিউট করার জন্য অর্ডার প্লেস করে, আর স্টপ লসটা তাদের কোথায় থাকে, উপরে থাকে। তখনই হচ্ছে গিয়ে যে মার্কেটে কি হয়, মার্কেট নিচে থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট মেকারদের বাই অর্ডার ফিল আপ করে মার্কেট উপরে হচ্ছে গিয়ে যে প্রচণ্ড প্রেশার নিয়ে উপরে আসে। উপরে আসার পরে মার্কেট হচ্ছে গিয়ে যে এই লেভেলে চলে আসে, অথবা দেখা যাচ্ছে গিয়ে যে এইখানে থেমে এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের আরেকটা পুলব্যাক লেভেল আসে, এবং কিছু ট্রেডার্স হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে মিড পয়েন্টে এখানে হয়তো বা কোনো পুলব্যাক ছিল, সেখানে হচ্ছে তাদের স্টপ লস রাখছে সেল সাইডের স্টপ লস। আর কিছু ট্রেডার্স হচ্ছে গিয়ে যে স্টপ লস রাখছে কোথায়, এগুলো রিটেল ট্রেডার্সের কথা বলছি। এখানে দেখা যাচ্ছে গিয়ে যে যারা সেল অর্ডার ওপেন করছে এখন এই লেভেলটাতে হচ্ছে গিয়ে যে তাদের এসএলগুলো তারা রাখছে। তাহলে মার্কেট আলটিমেটলি কি করে, বাই সাইডেরও স্টপ লসগুলো নিয়ে নিল, বাই অর্ডারগুলো নিয়ে নিল, এবং উপরে আসার পরে এই যে এখানে যে কতগুলো সেল অর্ডার, সেল সাইডের স্টপ লস,
তাহলে সেল সাইডের স্টপ লস কি হিসাবে কাজ করে? সেল সাইডের স্টপ লস হচ্ছে গিয়ে যে আবার বাই অর্ডার হিসেবে কাজ করে। এখন এইখানে অনেকের বাই অর্ডার থাকার কারণে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট কিছুটা তার গতি হারায়। এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের আরেকটা মুভ দেখা যাচ্ছে গিয়ে যে নিচে চলে আসে। তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ফাইনাল মুভটা দেয়। তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে যে মার্কেটের একটা ট্র্যাপ হিসেবে কাউন্ট হয় আর কি। ওকে, এবং এটা হলো গিয়ে যে সাপোর্ট লেভেলটা হচ্ছে গিয়ে যে মার্কেট কিভাবে ট্র্যাপ করে, অ্যাজ সেম অ্যাজ সেল সাইডে হচ্ছে গিয়ে যে একইভাবে রেজিস্ট্যান্সের হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেলে হচ্ছে গিয়ে যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলটাকে হচ্ছে গিয়ে যে ট্র্যাপ করে। ওকে, সো ধরেন একইভাবে আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে গিয়ে যে আমাদের কোনো একটা এইচটিএফ এর ধরুন সাপ্লাই লেভেল, হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে কোনো একটা সাপ্লাই লেভেল আমাদের কাছে এটা আছে। তাহলে মার্কেট ধরেন এইখানে আসলো, আসার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট এইখানে কনসলিডেশন করলো, করার পরে হচ্ছে গিয়ে যে এইখানে মার্কেট কি করলো, তাহলে একটা এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করলো। একইভাবে মার্কেট হচ্ছে গিয়ে যে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেক করে উপরে যায়, তখন অনেক রিটেল ট্রেডার্স যারা আছে তারা মনে করে যে কি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে গেছে, সো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে বাই করতে হবে। তারা বাই অর্ডার হচ্ছে গিয়ে যে রেজিস্ট্যান্স রিটেস্টে, যখন রেজিস্ট্যান্স রিটেস্টে মার্কেট আসবে তখন এখানে ওরা বাই অর্ডার প্লেস করে, স্টপ লস হচ্ছে কোথায় রাখে, নিচে রাখে। ওকে, টার্গেট হচ্ছে গিয়ে যে নেক্সট কোনো রেজিস্ট্যান্স লেভেলে রাখে। তাহলে মার্কেট আলটিমেটলি কি হয়, মার্কেট হচ্ছে গিয়ে যে উপরে যায় এবং উপরে গিয়ে একটা ফেক মুভমেন্ট দিয়ে আলটিমেটলি মার্কেটের এখানে কি দরকার, এখন মার্কেট মেকাররা হায়ার টাইম ফ্রেমের যে সাপ্লাই লেভেলগুলো এগুলোতে সাধারণত সেল করে। তাহলে এখানে তাদের কি দরকার, এখানে তারা সেল অর্ডার দিয়ে রাখছে, ওদের হচ্ছে গিয়ে যে এখানে বাই অর্ডার দরকার, যারা এখানে হচ্ছে গিয়ে যে কিনবে তাদের মালটা। তাহলে সিম্পলি এইখানে যারা হচ্ছে গিয়ে যে আমরা এই জায়গাতে হচ্ছে গিয়ে যে যারা কি রাখছি, এখানে আমরা বাই অর্ডার দিয়ে রাখছি। তাহলে এই লেভেলটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন যায় ফেক আউটে, তখন এইখানে হচ্ছে গিয়ে যে অনেকে বাই করার জন্য বসে থাকে। আলটিমেটলি মার্কেট হচ্ছে গিয়ে যে পুনরায় এই লেভেলটাকে টেস্ট করার জন্য কোথায় আসে, নিচে আসে, এবং তাদের বাই অর্ডার ফিল হয়ে যায়। ফিল হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে একটা ছোট রেসপন্স দিয়ে আলটিমেটলি মার্কেট হচ্ছে গিয়ে যে কোথায় চলে আসে, নিচে চলে আসে। বিকজ এইখানে ওয়েলস যারা আছে বা মার্কেট মেকার যারা আছে, তারা আলটিমেটলি এই লেভেলটাতে কি করতে চাচ্ছে, সেল করতে চাচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে ওরা এখানে দেখাইছে যে আমরা উপরে যাচ্ছি, এখানে একটা ফেক রেজিস্ট্যান্স লেভেল দেখাইছে। দেখানোর পরে ওরা দেখাইছে যে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট হয়েছে, রিটেল ট্রেডার্স যারা আছো তোমরা আসে হচ্ছে গিয়ে যে এখানে বাই করো। তো যারা হচ্ছে গিয়ে যে মার্কেটের এই ট্র্যাপগুলো জানে না, তারা হয়তো এখানে বাই করে স্টপ লসটাকে তারা হচ্ছে গিয়ে যে নিচে রাখে। তাহলে এখানে এক হচ্ছে গিয়ে যে ওরা বাই করছে, স্টপ লস রাখছে কোথায়, আবার এইখানে যেই সাপোর্ট লেভেলটা মার্কেট তৈরি করছিল, বা এখানে যদি কোনো প্যাটার্ন যদি তৈরি করে থাকে, তাহলে সেটার নিচে হচ্ছে গিয়ে যে স্টপ লস রাখে। তাহলে এখানেও বাই করলো, পাশাপাশি হচ্ছে গিয়ে যে এখানে তাদের আবার কি আছে, সেল অর্ডার দেওয়া আছে। তো আলটিমেটলি হচ্ছে গিয়ে যে মার্কেট দোনো সাইড থেকেই ট্র্যাপ করে হচ্ছে গিয়ে যে নিচে চলে আসে আর কি। ওকে, সো এইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে হচ্ছে সাধারণত ট্র্যাপ করে। সো এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে গিয়ে যে কীভাবে ট্র্যাপ করে, এটাকে আমরা একটা ইয়েতে হচ্ছে গিয়ে যে দেখে আসি, একটা লাইভ চার্ট এক্সাম্পলের মধ্যে হচ্ছে গিয়ে যে দেখে আসি। দেখেন এইখানে হচ্ছে গিয়ে যে একটা লাইভ চার্ট এক্সাম্পল আমরা এই জায়গায় দেখতে পারি। ফর এক্সাম্পল আমাদের মার্কেটটা হচ্ছে গিয়ে যে এতটুকুতে আছে। এখন এই জায়গাটা হচ্ছে যে কি, এই জায়গাটা হচ্ছে গিয়ে যে একটা রেজিস্ট্যান্স লেভেল, বিকজ মার্কেট হচ্ছে সেভারাল টাইম এই জোনটা থেকে কি হয়েছে, রিজেক্ট হয়েছে। ওকে, এই জোনটা থেকে মার্কেট সেভারাল টাইম রিজেক্ট হয়েছে। জোন যদি ড্র করি তাহলে আমরা পুরো জোনটাকে চাইলে এইভাবে ড্র করতে পারি, হাইয়েস্ট পরিমাণ প্রাইস পয়েন্ট কানেক্ট করে। এটা হচ্ছে আমাদের কাছে কি একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি শিফট করি, লোয়ার টাইমে শিফট করলে এখানে হচ্ছে কি যে ক্লিয়ার আপনারা দেখতে পারবেন যে মার্কেট এই লেভেলটা থেকে কতবার রিজেক্ট হয়েছে। ওকে, সো দেখেন তাহলে এটা হচ্ছে যে কি আমাদের এখন রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, তাহলে আর এইখানে যদি দেখি নিচে আবার এই যে লেভেলটা ছিল, এই লেভেলটার নিচে আমাদের কি ছিল, সাপোর্ট লেভেল ছিল। ওকে, তাহলে মার্কেট প্রথমে কি করলো, এখানে জাস্ট ব্রেক করছে, ক্লোজিং দেয় নাই, বাট এরপরে কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। নিচে চলে এসে কি করলো, সাপোর্ট লেভেলটাকে কি করলো, মার্কেটে ব্রেক করে দিল। আচ্ছা, ওকে, এখন সাপোর্ট লেভেল মার্কেট যখন ব্রেক করে ফেলছে, তাহলে সাপোর্ট লেভেলের সাথে সাথে হচ্ছে কি যে মার্কেটের স্ট্রাকচারটাও কি হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। সিম্পল,
তাহলে এইখানে অনেক নতুন ট্রেডার্স যারা আছে যারা হচ্ছে এখানে শর্ট ওপেন করবে। ধরেন মার্কেট হচ্ছে যে এই পয়েন্টেই আছে, লোয়ার টাইম ফ্রেমে যেহেতু আছি তাহলে এইখান থেকেই দেখাই। তাহলে এই পয়েন্টে হচ্ছে কি যে মার্কেট তার সাপোর্ট লেভেলটা ব্রেক করছে এবং এইখানে হচ্ছে কি যে অনেকেই কি করবে, মার্কেট যখন এই সাপোর্ট লেভেলটাকে যখন মার্কেট রিটেস্টে আসবে তখন হচ্ছে কি যে মার্কেটে এই লেভেলটাতে মার্কেটে রিটেল ট্রেডার্সরা সাধারণত শর্ট ওপেন করে আর কি। তো স্টপ লস হয়তো বা কেউ এই লেভেলের উপরে হয়তো বা কেউ স্টপ লস রাখতে পারে এই লেভেলটার উপরে, আবার অনেকে দেখা যাচ্ছে যে এই লেভেলের উপরে স্টপ লস রাখতে পারে। ওকে, সো মার্কেট আলটিমেটলি কি করলো দেখেন, এরপরে মার্কেট উপরে আসলো, রিটেস্ট করলো, রিটেস্টের সময় এখানে সেল অর্ডার এক্সিকিউট হয়েছে। দ্যাট মিনস রিটেল ট্রেডার্স যারা হচ্ছে নতুন ট্রেডার্স বা ট্র্যাপ সম্পর্কে যারা জানে না তারা এখানে কি করলো, এখানে হচ্ছে গিয়ে যে তারা সেল অর্ডার ওপেন করছে বা সেল ট্রেড ওপেন করছে। তাহলে সেল ট্রেড যখন এই লেভেলে ওপেন করছে, ওপেন করার সাথে সাথে মার্কেট এখানে আসলো, সেল অর্ডারগুলো কালেক্ট করলো। ওকে, দ্যাটস ওয়াই এখান থেকে হচ্ছে একটা ছোট মুভ আসছে। তারপরে মার্কেট কি করলো, পুনরায় মার্কেট উপরে চলে গেল। ওকে, তাহলে এই লেভেলে হচ্ছে গিয়ে যে এটা যেহেতু পুল ব্যাক, এই লেভেলে হচ্ছে গিয়ে যে মার্কেটের কিছু সেল অর্ডার থাকতে পারে। তাহলে মার্কেট এই সেল অর্ডারগুলোকে কি করলো, ট্র্যাপ করলো, কালেক্ট করলো। ওকে, এইখানে কিছু স্টপ লস ছিল এগুলোকে কালেক্ট করছে, আর কিছু স্টপ লস হয়তো বা এই লেভেলের উপরে ছিল, যাদের এই লেভেলের উপরে ছিল সেগুলোকেও মার্কেট কি করবে, ট্র্যাপ করবে। তাহলে এই লেভেলের উপরে যেগুলো ছিল সেগুলোকেও মার্কেট ট্র্যাপ করছে এবং ট্র্যাপ করার পরে হচ্ছে যে তার আলটিমেট মুভ ডাউনে আসছে এরপরে। ওকে, দেন আলটিমেট মুভ তার কোথায় চলে আসছে, ডাউন লেভেলে চলে আসছে। সো এভাবে হচ্ছে কি যে মার্কেট সাধারণত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যারা দেখে হচ্ছে গিয়ে যে করে ট্রেড করে, এভাবে মার্কেট হচ্ছে গিয়ে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকেই ট্র্যাপ করে। এখন সিম্পলি এই জায়গাটাতে যদি মার্কেট যখন এই পয়েন্টে ধরেন যখন এই পয়েন্টে আছে, তাহলে এই পয়েন্টে যখন মার্কেট আছে তাহলে এইখানে যারা হচ্ছে গিয়ে যে সেল ওপেন করছে তাদের স্টপ লস এখানে শেষ। তাহলে এখন যারা হচ্ছে গিয়ে যে আবার রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, ওই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে ওই খুশিতে যারা আবার এইখানে লং ট্রেড ওপেন করবে এই পয়েন্টে, তাদের স্টপ লস থাকবে যে সামহাও ধরেন কোনো একটা এখানে কোনো একটা পুলব্যাকের নিচে হচ্ছে গিয়ে যে তাদের স্টপ লস থাকবে এবং তারা এখান থেকে হচ্ছে গিয়ে যে আবার বাই ট্রেড এক্সিকিউট করবে, বিকজ রেজিস্ট্যান্স লেভেল কি করেছে, মার্কেট ব্রেক করেছে। তাহলে রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা সাধারণত কি করি, রেজিস্ট্যান্স রিটেস্টে আসলে যেগুলো আমরা একদম প্রাইমারি লেভেলে শিখে আসছি আর কি, যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়েছে, উপরে গেছে, মার্কেট ক্লোজিং দিছে, সেখান থেকে যখন পুনরায় রেজিস্ট্যান্স রিটেস্ট করতে আসবে সেখান থেকে আমরা বাই এক্সিকিউট করব। তাহলে আলটিমেটলি এখানে যারা সেল করছে তারাও ট্র্যাপ, আবার এইখানে হচ্ছে গিয়ে যে যারা বাই করছে এরাও কি হয়ে গেছে, আলটিমেটলি এখানে এরাও ট্র্যাপ হয়ে গেছে আর কি। ওকে, সো এই লেভেলটাতে আলটিমেটলি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার্স যারা ছিল আলটিমেটলি এখানে সবাই কি হয়ে গেছে, ট্র্যাপ হয়ে গেছে। ওকে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক কীভাবে ট্র্যাপ হয় আই থিঙ্ক আমরা দেখলাম। তাহলে স্ট্রাকচারাল ট্র্যাপের মধ্যে আমাদের নেক্সট যেটা আছে ওটা হলো ট্রেন্ড লাইন ট্র্যাপ। মার্কেটে হচ্ছে কি যে অনেকে ট্রেন্ড লাইন ভিত্তিক হচ্ছে কি যে ট্রেন্ড আইডেন্টিফাই করে এবং ট্রেন্ড লাইন যখন ব্রেক হয় তখন হচ্ছে কি যে মার্কেটে অনেকেই আপনার হচ্ছে করে আর কি, বাই অথবা সেল করে। তাহলে কীভাবে হচ্ছে কি যে মার্কেট ট্রেন্ড লাইনকে ট্র্যাপ করে ওই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, ওকে, জয়েন হোক, তার মধ্যে হচ্ছে কথা বলি আমরা। সো ট্রেন্ড লাইনটা কীভাবে ট্র্যাপ হয় আমরা দেখি। ট্রেন্ড লাইনটা হচ্ছে গিয়ে যে এস হায়ার টাইম ফ্রেমের দেখা যাচ্ছে হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ড বা সাপ্লাই লেভেলেই হচ্ছে ট্রেন্ড লাইনটাও সাধারণত ট্র্যাপ হয়। তো একইভাবে ধরুন আমরা হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে ইয়েতে আছি, ডিমান্ড লেভেলে আছি এবং এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে। ওকে, এই লেভেলটাতে হচ্ছে কি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে। এখন আমরা সাধারণত ট্রেন্ড লাইন কীভাবে ড্র করি, যে দুইয়ের অধিক হচ্ছে গিয়ে যে প্রাইস পয়েন্ট অ্যাড করে হচ্ছে গিয়ে যে আমরা ট্রেন্ড লাইন ড্র করি। ওকে, এটাকে আর একটা প্রাইস পয়েন্ট নিলাম। তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং এই লাইনটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট রেসপেক্ট করে করে হচ্ছে গিয়ে যে আসতেছিল। তো একটা সময় দেখা যাচ্ছে কি মার্কেট হচ্ছে গিয়ে যে এই জোনটাতে আসার পরে হচ্ছে গিয়ে যে ট্রেন্ড লাইনটাকে মার্কেট ব্রেক করে। হ্যাঁ, এই ট্রেন্ড লাইনটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করে। এখন যারা হচ্ছে ট্রেন্ড লাইন ভিত্তিক ট্রেড করে তারা যখন ট্রেন্ড লাইনটা যখন ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে হচ্ছে ট্রেন্ড লাইনটা মার্কেট যখন পুনরায় রিটেস্ট করতে আসে, এই রিটেস্টের মধ্যে হচ্ছে গিয়ে যে মার্কেটে রিটেল ট্রেডার্সরা ট্রেন্ড লাইন রিটেস্টে হচ্ছে গিয়ে যে বাইতে ট্রেড ওপেন করে, স্টপ লস হচ্ছে গিয়ে যে রিসেন্ট যে সুইং লো আছে সেই রিসেন্ট
সুইং লোয়ের নিচের মধ্যে হচ্ছে গিয়ে যে স্টপ লস রাখে এবং টার্গেট ধরেন সামহাউ উপরে কোনো একটা জোনের মধ্যে বা রেজিস্ট্যান্স জোনের মধ্যে হচ্ছে গিয়ে যে রাখে। এখন মার্কেটের একটা সিস্টেম হচ্ছে গিয়ে যে মার্কেট যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে বাই সাইডের অর্ডার কালেক্ট করবে না বা বাই সাইডের হচ্ছে গিয়ে যে মার্কেট হিউজ পরিমাণ বাই হবে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট আপে যায় না। তো ট্রেন্ড লাইনার যারা ট্রেড করে তারা এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে যে ট্র্যাপ হয়। তারা লিকুইডিটি কনসেপ্ট সম্পর্কে ওদের ধারণা নেই, কিংবা দেখা যাচ্ছে ডিমান্ড সাপ্লাই সম্পর্কে হচ্ছে গিয়ে যে যাদের ধারণা নেই, হ্যাঁ, কীভাবে হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড সাপ্লাইগুলো আইডেন্টিফাই করতে হয়, তারা হচ্ছে শুধুমাত্র ট্রেন্ড লাইন একটা ড্র করে রাখে এবং ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে এখান থেকে হচ্ছে রিটেস্টে ট্রেড এক্সিকিউট করে। কিন্তু মার্কেট দেখা যাচ্ছে যে করে কি, মার্কেট হচ্ছে সেম ম্যাচ এখানে ট্রেন্ড লাইন রিটেস্টে আসার পরে কিছুটা এখান থেকে হচ্ছে কি যে কী হয়, মার্কেট এখান থেকে কিছুটা রেসপন্স করে এবং নিচে দেখা যাচ্ছে যে রিটেল ট্রেডার্সের স্টপ লস পড়ে আছে, নিচে আবার মার্কেট কী করতে যায়, স্টপ লস কালেক্ট করতে যায় এবং কালেক্ট করে হচ্ছে কি যে মার্কেট আলটিমেটলি তার অ্যাকচুয়াল পাম্পটা দেয়। তো এই জন্য কমন ডায়লগগুলো হচ্ছে কি যে আপনারা সবসময় নতুন ট্রেডারদের কাছ থেকে শুনবেন যে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে, আমি লং এ এন্ট্রি নিছি, কিন্তু মার্কেট হচ্ছে আমার স্টপ লস খেয়ে তারপরে আলটিমেটলি মার্কেট উপরেই গেছে। অথবা দেখা যাচ্ছে গিয়ে যে মার্কেট হচ্ছে গিয়ে যে ধরেন আপ ট্রেন্ডে আছে এই জায়গাটাতে, এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট আসার পরে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেটের ট্রেন্ড চলতেছিল ট্রেন্ড লাইন বেসিস, মার্কেট আসলো এখানে হচ্ছে গিয়ে যে ট্রেন্ড লাইন ব্রেক করলো এবং ট্রেন্ড লাইন রিটেস্টে গেছে। এই জায়গায় হচ্ছে গিয়ে যে রিটেল ট্রেডার্সরা শর্ট ওপেন করছে, টার্গেট রাখছে নিচে, স্টপ লস রাখছে যে এ হাইয়ের উপরে। মার্কেট দেখা যাচ্ছে যে কি এখান থেকে কিছুটা রেসপন্স দিয়ে আলটিমেটলি উপরে চলে গেছে স্টপ লস নিয়ে, এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার অ্যাকচুয়াল মুভটা নিচের দিকে দিয়েছে। তো এই কমন ডায়লগগুলো হচ্ছে গিয়ে যে সবসময় মার্কেটে শুনবেন যে ট্রেন্ড লাইন ভিত্তিক ট্রেড করছি, ট্রেন্ড লাইন ব্রেক করছে মার্কেট, লং ওপেন করছি, মার্কেট হচ্ছে গিয়ে যে লংয়েই গেছে কিন্তু আমার স্টপ লস হিট করে তারপরে গেছে। অথবা শর্টের মধ্যে হচ্ছে গিয়ে যে ট্রেন্ড লাইন ভিত্তিক শর্ট ওপেন করছে, ট্রেন্ড লাইন ব্রেকের পরে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট শর্ট ওপেন করছে, মার্কেট দেখা যাচ্ছে কি যে শর্টেই গেছে ঠিকই কিন্তু স্টপ লস হিট করে তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট শর্টে গেছে। সো এইটাও হচ্ছে গিয়ে যে সেম একই লজিক, মার্কেট যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে বাই সাইডের বড় ধরনের মেজর অর্ডার কালেক্ট করবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট উপরে যাবে না। সেম একইভাবে মার্কেট যখন হচ্ছে গিয়ে যে সেল সাইডে যাবে বা ডাউনে যাবে তখন হিউজ পরিমাণ সেল অর্ডার কালেক্ট না হওয়া পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট সাধারণত নিচে আসে না। তো এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যে মার্কেট সাধারণত ম্যাক্সিমাম সময় ট্র্যাপ করে। এখন এমনটা না যে সবসময় যে ট্র্যাপ করে এমন না, সবসময় যদি এরকম যদি ট্র্যাপ করে তাহলে তো হচ্ছে গিয়ে যে মার্কেটে ট্রেন্ড লাইন ভিত্তিক আর কেউ ট্রেডই করবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক মার্কেট ট্রেডই করবে না। মার্কেট হয়তো বা দেখা যাচ্ছে কি 20 টাইম 30 টাইম হচ্ছে গিয়ে যে ছাড় দেয়, যে 20 টাইম 30 টাইম হচ্ছে গিয়ে যে যারা ট্রেন্ড লাইন ভিত্তিক ট্রেড করে বা যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ভিত্তিক ট্রেড করে তারা যেন 30 টাইম হচ্ছে গিয়ে যে তারা যেন কি পায়, প্রফিট পায়, আর 70 টাইম হচ্ছে গিয়ে যে যেন মার্কেট মেকাররা ইয়ে পায়, প্রফিট পায়। সো মার্কেট হচ্ছে কি যে এভাবেই চলে, আপনাকে মার্কেট হচ্ছে গিয়ে যে 30-40% ছাড় দিবে কিন্তু 60-70% হচ্ছে গিয়ে যে মার্কেট নিয়ে যাবে। সো 60-70% মার্কেট যখন মার্কেট জানেই যে আমি 60-70% হচ্ছে গিয়ে যে আমি প্রফিট তুলে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি 30-40% ছাড় দিলেও কোনো প্রবলেম আমার কাছে নেই। ওকে, সো এই ট্র্যাপগুলো হচ্ছে গিয়ে যে মার্কেট হিউজ পরিমাণ কোয়ান্টিটি যখন সেল করতে চায় অথবা হিউজ পরিমাণ কোয়ান্টিটি যখন বাই করতে চায় তখন হচ্ছে গিয়ে যে মার্কেট এই জায়গাগুলোতে ট্র্যাপ করে। সো আসেন আমরা দেখি কিভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট সাপোর্ট জোনে এবং রেজিস্ট্যান্স জোনে হচ্ছে গিয়ে যে ট্রেন্ড লাইন ভিত্তিক ট্রেড যারা করে ওদেরকে কিভাবে ট্র্যাপ করে। ধরেন এই জায়গার এক্সাম্পলটাই যদি আমরা দেখি, এখানে 1 আওয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে এটা আমাদের একটা স্ট্রং ট্রেন্ড লাইন হয় এই জায়গাটাতে। ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে এটা আমাদের একটা স্ট্রং ট্রেন্ড লাইন হয়, বাট আলটিমেটলি মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে হায়ার টাইম ফ্রেমের সাপ্লাইতে ছিল। ডেইলি লেভেলটা চেক করি আমরা, তাহলে বোঝা যাবে। সো এটা ছিল যে হায়ার টাইম ফ্রেমের কি সাপ্লাই লেভেল ছিল, এটা মার্কেটের হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেলটা হচ্ছে গিয়ে যে এই লেভেলটা। ওকে, সো লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে দেখি আমরা, সো লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করছে যে কোন পয়েন্টটাতে, এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করছে, এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট
ট্রেন লাইন ব্রেক করেছে, এবং এখানে যখন মার্কেট ট্রেন লাইন ব্রেক করে যখন পুনরায় রিটেস্টে যখন আসছে বা আসবে, এই জায়গাতে হচ্ছে গিয়ে যে রিটেল ট্রেডার্সরা শর্ট ওপেন করবে, সামহাও ওদের স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস হচ্ছে গিয়ে যে হয় কারো স্টপ লস এর উপরে থাকবে, অথবা কারো স্টপ লস দেখা যাচ্ছে যে এর উপরে থাকতে পারে। এই জায়গায় হচ্ছে কি যে খুব কমই স্টপ লস রাখে, এত বড় রিস্ক সাধারণত নেয় না। ওকে, বেশিরভাগ হচ্ছে কি যে হয়তো বা এই লেভেলের উপরে স্টপ লস রাখতে পারে। তাহলে মার্কেট আলটিমেটলি কি করলো, এখানে যদি আমরা যদি সিনারিটা দেখি, মার্কেট রিটেস্টে আসছে, ট্রেন লাইন রিটেস্টে আসছে, এখানে হচ্ছে গিয়ে যে যারা শর্ট ওপেন করতেছে, এই শর্ট ওপেন যারা করছে তাদেরকে হচ্ছে মার্কেট কিভাবে ট্র্যাপ করে। তাহলে রিটেস্টে আসলো মার্কেট, রিটেস্টে আসলো, রিটেস্টে আসার পরে হচ্ছে গিয়ে যে এখানে যারা শর্ট ওপেন করছে, কারো স্টপ লস হয়তো বা এই লেভেলের উপরে ছিল, অথবা কারো স্টপ লস এই লেভেলের উপরে ছিল, বাট আলটিমেটলি মার্কেট কোথায় আছে, মার্কেট হচ্ছে গিয়ে যে হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেলের মধ্যেই আছে, এবং ওই সাপ্লাই লেভেল থেকে হচ্ছে গিয়ে যে হয়তো বা মার্কেটের একটা শর্ট টার্ম মুভ আসতে পারে। ওকে, এবং যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে হায়ার টাইম ফ্রেমে, আমরা যদি ট্রেন্ড যদি ফলো করি আর কি মার্কেটের, হায়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে মার্কেট তখনও কোথায় আছে, হায়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে মার্কেট তখনও আপ ট্রেন্ডে আছে। ওকে, 4 আওয়ার্স লেভেলে যদি আমরা দেখি আপ ট্রেন্ডে আছে, আমাদের হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হচ্ছে, এবং যারা হচ্ছে গিয়ে যে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং যারা জানেন তাদের কথা বলছি, যে এইখানে হচ্ছে গিয়ে যে ট্র্যাপ করতেছে কোথায়, মার্কেট যখন আইডিএম কালেক্ট করতে আসে, যখন মার্কেট আইডিএম কালেক্ট করতে আসে তখনই হচ্ছে গিয়ে যে এই লেভেলটাতে মার্কেটের রিটেল ট্রেডার্স যারা ওরা হচ্ছে গিয়ে যে সাধারণত ট্র্যাপ হয়ে যায় আর কি। তো এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্রেন লাইন ব্রেক করলো, একটু বাড়িয়ে দিই, এবং ট্রেন লাইন ব্রেক করার পরে হচ্ছে গিয়ে যে এখানে যারা শর্ট ওপেন করছে আলটিমেটলি এদেরকে ট্র্যাপ করে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ফাইনাল মুভটা উপরেই দিয়েছে। ওকে, এটাকে একটু বাড়িয়ে দিই। তাহলে এখানে যারা শর্ট ওপেন করছে, এই শর্টে যারা আসছে এরা হচ্ছে কি যে এখানে ট্র্যাপ হয়ে গেছে, এবং সেম এইখানে আমরা আর একটা যদি এক্সাম্পল দেখি, দেখেন এখানে হচ্ছে গিয়ে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা ট্রেড করে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। ওকে, এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট আপসাইড ব্রেক করেছে, আপসাইড ব্রেক হওয়ার পরে অনেকেই হয়তো বা এখান থেকে লং ওপেন করবে, এবং লং যারা ওপেন করছে তারা সবাই হচ্ছে কি যে এখানে কি হয়ে গেছে, ট্র্যাপ হয়ে গেছে। ওকে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্র্যাপটা হচ্ছে গিয়ে যে মার্কেটে সাধারণত এভাবেই হয়। এখন এগুলা থেকে কিভাবে আমরা ট্রেড করব, আমাদের আলাদা আলাদা হচ্ছে গিয়ে যে ট্রেডিং মডেল আছে, আমাদের আলাদা আলাদা এন্ট্রি এবং ট্রেড এক্সিকিউট মডেল আছে। জাস্ট আমরা দেখতেছি যে মার্কেট কিভাবে ট্র্যাপটা করে ওই জিনিসটা আইডেন্টিফাই করতেছি। ওকে, সো ট্রেন্ড লাইন ভিত্তিক ট্র্যাপটা দেখলাম, এবার হচ্ছে গিয়ে যে প্যাটার্ন ট্র্যাপ। মার্কেটে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের প্যাটার্ন যখন মার্কেট তৈরি করে, একইভাবে মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের কোনো একটা সাপোর্ট বা সাপ্লাই অথবা রেজিস্ট্যান্স জোনের মধ্যে যখন প্যাটার্ন তৈরি করে, সেটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হতে পারে, ডাবল টপ প্যাটার্ন হতে পারে, ডাবল বটম প্যাটার্ন হতে পারে, কোনো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে। সো এই ধরনের প্যাটার্নগুলো যখন মার্কেট তৈরি করে, ওই প্যাটার্ন ব্রেকআউটের পরে হচ্ছে কি যে কীভাবে ট্র্যাপ হয় ওটা আমরা দেখি। এইখানেও এটা এক্সাম্পল আছে, দেখেন এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেটের এই লেভেলটা হচ্ছে যে কি সাপোর্ট লেভেল ছিল, এই লেভেলটা। ওকে, মার্কেটের এই লেভেলটা সাপোর্ট লেভেল ছিল, তাহলে সাপোর্ট লেভেল যখন ব্রেক করেছে এইখানে হয়তো অনেকেই শর্ট অপরচুনিটি দেখবে যে সাপোর্ট ব্রেক হয়ে গেছে। আলটিমেটলি মার্কেট সাপোর্ট ব্রেক হওয়ার পরে নিচে আসছে, নিচে হচ্ছে গিয়ে যে কী ছিল, নিচে এই লেভেলটাতেই বেশিরভাগ হচ্ছে রিটেল ট্রেডার্সের কী থাকে, স্টপ লসগুলো থাকে। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এই স্টপ লসগুলোকে কালেক্ট করে তার অ্যাকচুয়াল মুভ কোথায় যাওয়ার, বাইতে যাওয়ার, সে অ্যাকচুয়াল মুভ বাইতেই দিয়েছে আর কি। ওকে, সো এই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যখন দেখবেন, আইডেন্টিফাই করবেন, তখন হচ্ছে কি যে ওখানে ওয়েট করবেন, পেশেন্ট নিয়ে হচ্ছে কিছু ওয়েট করবেন। এডিশনাল কনফার্মেশনগুলো আমরা যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পরবর্তীতে শিখবো, ওগুলো নিয়ে হচ্ছে কি যে আমরা ট্রেড এন্ট্রি নিব, এবং ওগুলো নিয়ে হচ্ছে কি যে আমরা কাজ করব। এইখানেও যদি দেখেন, এইখানেও হচ্ছে কি যে মার্কেটের সেম সিচুয়েশনটাই করেছে। মার্কেট এখানে হচ্ছে কি যে কাদেরকে ট্র্যাপ করেছে, এই জায়গায় হচ্ছে কি যে মার্কেট যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে, এখানেও মার্কেট তাদেরকেই ট্র্যাপ করছে। ওকে, মার্কেট এখানে সাপোর্ট লেভেল তৈরি করছে, সাপোর্ট লেভেল ব্রেক করছে, অনেকে হয়তো বা এই লেভেল থেকে কি করছে, শর্ট ওপেন করছে, ওরা ট্র্যাপ। আর আলটিমেটলি এখানে কি মার্কেটে হচ্ছে কি যে সাপোর্ট লেভেলের নিচে হচ্ছে কার স্টপ লস ছিল, রিটেল ট্রেডার্সের স্টপ লস ছিল, রিটেল ট্রেডার্সের স্টপ লসগুলো নিয়েছে, তারপরে হচ্ছে কি যে মার্কেট তার অ্যাকচুয়াল পাম্পটা দিয়েছে যে উপরে। দেখেন সিনারিটা হচ্ছে জাস্ট এতটুকু, যখন আমাদের কাছে সিনারিটা,
তখন দেখেন মার্কেট এখানে আলটিমেটলি কি তৈরি করতেছিল, মার্কেট এখানে হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতেছিল, রাইট? সরি, এই জোনটাতে মার্কেট কি তৈরি করতেছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতেছিল। ওকে, তাহলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন যখন হচ্ছে কি যে মার্কেট ব্রেক করে, হ্যাঁ আমরা জানি যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে কি যে কোন সাইডে ব্রেক করে, আমরা একটা কমন সিনারি জানি যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল সাধারণত হচ্ছে কি যে ডাউন সাইডে ব্রেক করে, আর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হচ্ছে কি যে সাধারণত আপ সাইডে ব্রেক করে। যখন মার্কেটে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন ক্রিয়েট হয় তখন সাধারণত ওইটার ব্রেকআউটটা হচ্ছে কি যে সাধারণত কোন সাইডে হয়, ব্রেকআউটটা আপ সাইডে হয়। এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের একটা কমন থিওরি আর কি আমরা জানি। তাহলে এখানে হচ্ছে কি যে মার্কেট ডিসেন্ডিং প্যাটার্ন তৈরি করতেছিল এবং মার্কেট হচ্ছে কি যে ব্রেক করেছে যে কোথায়, ব্রেকআউটটা করছে যে মার্কেটে, প্রথম ব্রেকআউটটা হচ্ছে কি যে মার্কেটের ডাউন সাইডে ছিল। ওকে, এখন ডাউন সাইডে যখন হচ্ছে কি যে ব্রেকআউট, হয়তোবা ডাউন সাইডে যারা হচ্ছে কি যে প্যাটার্ন ভিত্তিক ট্রেড করতেছে তারা হচ্ছে গিয়ে যে ডাউন সাইডে এখানে শর্ট ওপেন করতে পারে, বাট আমাদের থিওরি অনুযায়ী হচ্ছে গিয়ে যে এটা হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড লেভেল। তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে যে যখন এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি করবে আমাদেরকে আলটিমেটলি বুঝতে হবে যে এখানে মার্কেট ট্র্যাপ করার জন্য প্যাটার্নটা তৈরি করছে, এবং আলটিমেটলি কি হলো, মার্কেট হচ্ছে গিয়ে যে নিচে থেকে স্টপ লস কালেক্ট করে বা বাই অর্ডার কালেক্ট করে তার ফাইনাল পাম্পটা হচ্ছে গিয়ে যে উপরেই আসছে। বোঝা গেছে? ওকে, এরপরে রিসেন্ট আই থিঙ্ক গোল্ডে হচ্ছে গিয়ে যে আমরা একটা জায়গায় ট্র্যাপ হয়েছিলাম, গোল্ডে আমরা একটা জায়গায় ট্র্যাপ হয়েছিলাম 5 মিনিটসের মনে হয়। গোল্ডে আমাদেরকে এই জায়গাটাতে ট্র্যাপ করছিল। আচ্ছা, তার আগে হচ্ছে কি যে দেখিয়ে দিই কোন লেভেলটাতে আমাদেরকে ট্র্যাপ করছিল আর কি। ওকে, 1 আওয়ারে হচ্ছে কি যে আমরা এই লেভেলটাতে ছিলাম, এটা আমাদের সাপ্লাই লেভেল ছিল, অথবা এটা যদি রেজিস্ট্যান্স যদি ধরি তাহলে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলে ছিল যে কোনটা, এটা ছিল যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, সো যদি আমরা এখান থেকে 5 মিনিটসে যদি শিফট করি কিভাবে আমাদেরকে এখানে ট্র্যাপ করেছিল দেখেন। তখন মার্কেটের সিনারিটা কীরকম ছিল, মার্কেটের এক্সাক্ট সিনারিটা ছিল যে তখন আই থিঙ্ক এইরকম হচ্ছে গিয়ে যে মার্কেটের সিনারিটা ছিল তখন, এরকম মার্কেটে হচ্ছে তখন সিনারিটা ছিল, এবং এই জায়গাতে হচ্ছে গিয়ে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে মার্কেটে ট্রেড এন্ট্রি নিয়েছিলাম। সবার মনে আছে কিনা, এইখানে হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড এন্ট্রি নিয়েছিলাম, স্টপ লস আমাদের এর নিচে ছিল, টার্গেট হচ্ছে গিয়ে যে আমরা উপরে রেখেছিলাম আর কি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে যে স্মার্ট মানি ট্র্যাপ, একদম হচ্ছে গিয়ে যে 4 নাম্বার যেটা আর কি স্মার্ট মানি ট্র্যাপ। স্মার্ট মানি ট্র্যাপটা হচ্ছে গিয়ে যে এখানে কীভাবে হয় দেখেন, যে মার্কেটে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অর্ডার ব্লক ছিল, মার্কেট তার ফেয়ার ভ্যালু গ্যাপে হচ্ছে গিয়ে যে আসার আগে মার্কেটে এখানে কি তৈরি করছে, প্যাটার্ন তৈরি করছে, এখানে মার্কেট লিকুইডিটি তৈরি করছে। হ্যাঁ, অর্ডার ব্লকে টাচ করার আগে হচ্ছে গিয়ে যে লিকুইডিটিও তৈরি করছে, লিকুইডিটি তৈরি করছে, তাহলে সিম্পলি হচ্ছে গিয়ে যে বাই সাইড যদি লিকুইডেট হয় মার্কেট উপরে যাবে। আমরা স্মার্ট মানি কনসেপ্টে হচ্ছে গিয়ে যে যারা ট্রেড করি, যারা মার্কেট এখানে আমাদেরকে ট্র্যাপ করলো কিভাবে, নিচে আসছে, অর্ডার ফিল আপ করছে, তারপর হচ্ছে গিয়ে যে ওখান থেকে কিছুটাও উপরে রেসপন্স দিছে, এবং আলটিমেটলি হচ্ছে গিয়ে যে এখানে আমাদের অ্যাসেল হিট করছে। ওকে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে এখন যারা হচ্ছে স্মার্ট মানি ট্রেডার্স বা যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার্স যারা, তারাও হয়তো বা এই লেভেলটাকে কিভাবে দেখবে, যে এইখানে হচ্ছে কি যে অর্ডার ব্লক যেটা ছিল সেটা ট্র্যাপ হয়েছে, এবং সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেলও ট্র্যাপ হয়েছে, তাহলে আলটিমেটলি এখান থেকে তারা কি করবে, শর্ট ওপেন করবে, অনেকের কনসেপ্ট আর কি। এটা ডিলিট করে দিই। এখান থেকে হচ্ছে গিয়ে যে এখন অনেকে হয়তো বা শর্ট অপরচুনিটি দেখবে, স্টপ লস হচ্ছে কোথায় রাখবে, এর উপরে রাখবে। দেখেন এখানে বোথ সাইডকে হচ্ছে গিয়ে যে মার্কেট কিভাবে ট্র্যাপ করে, বোথ সাইড এখানে মার্কেট ট্র্যাপ করে এরপরে হচ্ছে গিয়ে যে নিচে গিয়েছে, কোন লেভেলটাতে গিয়েছে, কেন গিয়েছে, ওটা তো আমরা ওই দিন এক্সপ্লেন করে দেখলামই, যে এখানে হায়ার টাইম ফ্রেমের অ্যাভারেজ ছিল যে নিচে। তো এসএমসি ট্রেডার্স হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে ট্র্যাপ হয়ে যায়, একেবারে সবাই যে নিট অ্যান্ড ক্লিন থাকে তা না। বোঝা গেছে, 100% হচ্ছে গিয়ে যে ট্রেডিংয়ে কারোই অ্যাকুরেসি আসবে না, হয়তোবা
70-80% পর্যন্ত হচ্ছে গিয়ে যে হাইস্ট আসতে পারে, বিকজ মার্কেটের এক এক সময় এক এক রকম ফেজ তৈরি করে, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কি যে বুঝে ওঠার আগে হচ্ছে ট্র্যাপ হয়ে যায় আর কি। ওকে, সো স্মার্ট মানি ট্রেডার্স হচ্ছে গিয়ে যে আরও কি কি কোন ভাবে স্মার্ট মানি ট্রেডার্স ট্র্যাপ হতে পারে, যেমন ধরেন এইখানে হচ্ছে গিয়ে যে আমরা যদি ওয়েভ কাউন্ট করি, দেখেন 5 মিনিটসে যদি আমরা যদি ওয়েভ কাউন্ট করি, তাহলে এই ওয়েভটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা ইম্পালস ওয়েভ, এবং অনেকেরই হচ্ছে গিয়ে যে এই জায়গাটা কি, এটাকে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ আইডিএম হিসেবে দেখবে। তাহলে আইডিএম যখন মার্কেট কালেক্ট করবে বা সুইফট করার পরে হচ্ছে গিয়ে যে আমরা প্রথম অর্ডার ব্লক থেকে হচ্ছে গিয়ে যে বাই অপরচুনিটি দেখি। ওকে, এখানে প্রথম অর্ডার ব্লক থেকে আমরা বাই অপরচুনিটি দেখি উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এবং ওইখান থেকে যারা হচ্ছে এন্ট্রি নেবে বা সরাসরি যারা এখানে লিমিট অর্ডার দিয়ে রাখবে, তারাও হচ্ছে গিয়ে যে এখানে ট্র্যাপ হয়ে যাবে। বোঝা গেছে? সো স্মার্ট মানি ট্রেডার্স যারা, ওরা হচ্ছে গিয়ে যে ট্র্যাপ হয়, এবং ওদের ট্র্যাপ কিভাবে হয়, যেহেতু আগে একটা সময় হচ্ছে গিয়ে যে প্রাইস অ্যাকশন ট্রেডিংটা সবচেয়ে বেশি কার্যকরী ছিল, এরপরে প্যাটার্ন ট্রেডিং কার্যকরী ছিল, এরপরে হচ্ছে গিয়ে যে আপনার সাপোর্টেড ডিস্টেন্স কার্যকরী ছিল, ইন্ডিকেটর ট্রেডিং এটা তো অনেক আগেই উঠে গেছে। তারপরে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় যে ট্রেডিং কনসেপ্ট, এটা হচ্ছে গিয়ে যে স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং যারা, ওরা যারা হচ্ছে গিয়ে যে ট্রেডিং করে। তো তাহলে যেই জিনিসটা হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি পরিচিত হয়ে যাবে, এই জিনিসটা ট্র্যাপ হবে, এটা মাথায় রাখবেন সবসময়। বোঝা গেছে? দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করি কি বেসিস ট্রেড করি আমরা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিস হচ্ছে গিয়ে যে ট্রেড করি, এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে যে ট্র্যাপ হওয়ার পসিবিলিটি খুবই কম হচ্ছে গিয়ে যে এই জায়গাটা ট্র্যাপ হওয়ার পসিবিলিটি। আমরা এসটিএফ এর এফবিজি ফলো করে হচ্ছে গিয়ে যে সবসময় ট্রেড করি আর কি। ওকে, সো এমন জায়গায় দেখবেন যে আপনার লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে ইয়ে আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সব কিছুই আছে, এরপরে হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লকে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্র্যাপ হয়ে যায়, যেমন বিটিসির রিসেন্ট জায়গায় হচ্ছে গিয়ে যে এরকম বেশ কয়েকটা ট্র্যাপ অলরেডি দেখতে পেয়েছি আর কি, যে মার্কেট হচ্ছে গিয়ে যে ট্রেন্ড ফলো করে না, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে ছিল, অনেকেই দেখা যাচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ড বেসিস হচ্ছে গিয়ে যে এখানে এন্ট্রি নিয়ে বসে আছে আর কি। ওকে, আই থিঙ্ক সামহাও এদিকের কোনো একটা জোনে অর্ডার ব্লক ভিত্তিক ট্র্যাপটা দেখা গিয়েছিল। ওকে, দেখেন এই জায়গাটাতে ধরেন মার্কেট হচ্ছে গিয়ে যে এই জোনটাতে আছে। তাহলে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি যে কি, ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেটের লিকুইডিটি লেভেল ক্রিয়েট করছে মার্কেট, এবং এইখানে হচ্ছে যে কি মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আছে, এটা হচ্ছে আমার 1 আওয়ারের অর্ডার ব্লক হিসেবে আমরা হয়তো বা এটাকে, অনেকেই হচ্ছে গিয়ে যে এটাকে অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করে ধরে রাখছে, কিন্তু আলটিমেটলি মার্কেট যদি আমরা দেখি, মার্কেট হচ্ছে হায়ার টাইম ফ্রেমের এফবিজি থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট রিজেক্ট হয়েছে তখন। ওকে, হায়ার টাইম ফ্রেমের এফবিজি থেকে মার্কেট তখন রিজেক্ট হয়েছে, এটা ছিল হায়ার টাইম ফ্রেমের এফবিজি, এবং মার্কেটের হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেল ছিল যে কোনটা, এটা হচ্ছে মার্কেটের হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই লেভেল। তাহলে মার্কেট অলরেডি হায়ার টাইম ফ্রেমের এফবিজি লেভেল থেকে রিজেক্ট হয়ে আসছে, সো ওই জায়গায় যদি আমরা লোয়ার টাইম ফ্রেমের যতই ভালো সেট আপ হোক না কেন, সেটা ফেল হওয়ার পসিবিলিটি থাকবেই। বোঝা গেছে? সো আলটিমেটলি মার্কেট কি করলো, নিচে আসলো, অর্ডার ব্লকে ট্যাপ করলো, এখান থেকে হয়তো বা হালকা একটা রেসপন্স দেখা যেতে পারে। ওকে, 1-2 ক্যান্ডেলের রেসপন্স ছিল, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এটাকে ট্র্যাপ করে চলে গেছে। সো এটা হচ্ছে গিয়ে যে স্মার্ট মানি ট্র্যাপ বলা হয় এটাকে, যে এফপিজি আছে, অর্ডার ব্লক আছে, সব কিছু আছে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট ট্র্যাপ করেছে। কারণটা কি, এক তো হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ওকে, আরেকটা হচ্ছে গিয়ে কি মার্কেট হায়ার টাইম ফ্রেমের এফবিজি থেকে রিজেক্টেড হয়ে অলরেডি নিচে আসতেছে। সো এই সময়গুলোতে হচ্ছে কি যে আমাদের লোয়ার টাইম ফ্রেমের কোনো অর্ডার ব্লক, কোনো এফবিজি, কোনো কিছু হচ্ছে কি যে কাজ করবে না। হ্যাঁ, যদি এখানে যদি 4 আওয়ার্সের, যেহেতু এফবিজি থেকে রিজেক্ট হয়ে আসছে, যদি এখানে 4 আওয়ার্সেরই কোনো এফবিজি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এখানে কোনো রেসপন্স হয়তো বা পেতাম আর কি। ঠিক আছে, যেমন যদি এখানে 4 আওয়ার্সে যদি আমরা শিফট করি, তাহলে এখানে একটা সিনারি দেখতে পাবেন যে দেখেন মার্কেট এই হায়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে মার্কেট রিজেক্ট হওয়ার আগে এখান থেকে দেখাই,
এই হায়ার টাইম ফ্রেমে মার্কেট ট্যাপ করার পরেই হচ্ছে গিয়ে যে এই জায়গায় হচ্ছে মার্কেটের একটা 4 আওয়ার্সের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ওকে, 4 আওয়ার্সের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। সো ওই অনুযায়ী হচ্ছে গিয়ে যে এটা তখন হচ্ছে গিয়ে যে মার্কেটের একটা পসিবিলিটি জোন, যে 4 আওয়ার্স এফবিজি থেকে মার্কেট ট্যাপ করছে, 4 আওয়ার্সেরই নিচে কি আছে আরেকটা জোন আছে। তাহলে ওই জায়গা থেকে হচ্ছে কি যে হয়তো বা লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা কোনো এফবিজি পাই বা যদি কোনো সেট আপ পাই, সেখান থেকে আমরা শর্ট টার্মের একটা অপরচুনিটি পেতে পারি। কোথায়? 4 আওয়ার্স টু 4 আওয়ার্স, বোঝা গেছে? তাহলে 4 আওয়ার্সে যদি আমরা দেখি, এখানে আমাদের লেভেলটা ছিল যে কোথায়, এখানে আই থিঙ্ক এইটা হচ্ছে কি যে আমাদের লেভেল। ওকে, লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে আমরা এই এফবিজিটা পাবো 1 আওয়ারে, সরি 1 আওয়ারে আমরা এই এফবিজিটা পাবো। ওকে, এবং এইখানকার জোন যদি আমরা মার্ক করি, তাহলে আমাদের জোন হবে যে কোনটা, এখান থেকে এটা হবে যে আমাদের 1 আওয়ারের জোন। তো এইখানে হয়তো বা কোনো রেসপন্স চাইলে আমরা পেতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে আমাদের একটা রেসপন্স আসছে। কেন আসছে এটা? বিকজ এটা 4 আওয়ার্সের জোন থেকে রিজেক্ট হলেও নিচে আরেকটা কি ছিল, 4 আওয়ার্সেরই ফেয়ার ভ্যালু গ্যাপ জোন ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে এখান থেকে মার্কেটের ইয়েটা আসছে আর কি, সাপোর্টটা আসছে আর কি। ওকে, সো আলটিমেটলি তারপরে মার্কেট কি করলো দেখেন, মার্কেট হচ্ছে গিয়ে যে এই জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেটের এই জায়গায় হচ্ছে গিয়ে যে মার্কেটের যেই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ছিল, ওইটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ফিল আপ করছে। তাহলে ফিল আপ করার পরে এই জায়গাটা কি হয়ে গেছে, এখন লিকুইডিটি হয়ে গেছে, এটা লিকুইডিটি হয়ে গেছে। ওকে, তাহলে এটা আর এখান থেকে আর কোনো রেসপন্সের সুযোগ নাই। আবার 4 আওয়ার্সের যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, সেটাও কি হয়ে গেছে, মিটিগেটেড হয়ে গেছে। 4 আওয়ার্সের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, সেটাও কি হয়ে গেছে, মিটিগেটেড হয়ে গেছে। এই জায়গায় মার্কেট তার ফেজটা কিভাবে চেঞ্জ করছে দেখেন। ওকে, মার্কেট এখান থেকে উপরে গেল, যাওয়ার পরে এই লেভেলটাতে হচ্ছে কি যে মার্কেট পুনরায় 1 আওয়ার, এখন এই লেভেলটাতে হচ্ছে কি যে মার্কেট পুনরায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, এবং এই গ্যাপ ফিল আপ করে হচ্ছে কি যে মার্কেটের আলটিমেট ফলটা আসছে। তাহলে এখন নিচে 4 আওয়ার্সেরও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, 1 আওয়ারের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, নিচে হচ্ছে কি যে একটা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, বাট আলটিমেটলি মার্কেট তো ডাউন ট্রেন্ড, প্লাস হচ্ছে কি যে হায়ার টাইম ফ্রেমের এফবিজি থেকে রিজেক্টেড, তাহলে এটা আমাদেরকে আর কোনো ফিডব্যাক দিবে না। ওকে, সো স্মার্ট মানি ট্র্যাপ হচ্ছে গেছে এভাবেই হয়, যে সব কিছু সেট আপ ওকে আছে, কিন্তু হায়ার টাইম ফ্রেমের জোন থেকে রিজেক্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে লোয়ার টাইম ফ্রেম থেকে আপনারা কোনো ফিডব্যাক হয়তো বা নাও পেতে পারেন আর কি। ওকে, সো এই ছিল যে আমাদের স্ট্রাকচারাল ট্র্যাপগুলো, কি কি স্ট্রাকচারাল ট্র্যাপ এবং কিভাবে কিভাবে স্ট্রাকচারাল ট্র্যাপগুলো সাধারণত হয়, সেটা আমরা দেখলাম।